ই অ্যারাইভেল ফর্ম কি হাতে লিখলেই হবে নাকি অনলাইনে লিখতে হবে? অনেকে কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করছেন যে ভাইয়া আমি তো ভারতে যাব, কিন্তু শুনছি যে ই অ্যারাইভেল ফর্ম লিখতে হয়, এটা কি হাতে লিখতে হয় নাকি অনলাইনে লিখলেই হবে? না, হাতে কিন্তু এখন আর লিখলে হয় না, এটা অনলাইনে লিখতে হবে এবং অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে এবং প্রিন্ট কাগজ বের করতে হবে। অবশ্যই আপনারা প্রিন্ট করে নিয়ে আসবেন। আপনারা ই অ্যারাইভেল ফর্ম লিখতে ভুলে যান কিংবা আনতে ভুলে যান, এটা কিন্তু কোনো সমস্যা নেই। বর্ডারে কিন্তু এটা অনেক কম্পিউটারের দোকান হয়, ওখান থেকে কিন্তু লেখা যায়, ওরা ওখান থেকে লিখে প্রিন্ট বের করে দেয়। বর্ডার কিন্তু এখনও কিন্তু একেবারে স্বাভাবিকই আছে, আপনারাও কিন্তু দেখছেন ইমিগ্রেশনে কিন্তু যাত্রী প্রবেশ করছে। আর বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকবে কিংবা যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বর্ডারের বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে সর্বশেষ জানিয়ে দেবো যে আজকের বাংলাদেশি টাকার রেট, আজকের বাংলাদেশি 100 টাকা দিলে আপনি ভারতীয় 78 টাকা 50 পয়সা পাবেন। এটা বেনাপোল বর্ডারের রেট।